আসসালামু আলাইকুম। ইজি টিউটোরিয়াল বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমরা শিখতে যাচ্ছি একটি সিম্বল লোগো। স্ক্রিনের সম্মুখে আপনারা যেটি দেখছেন এটি কিভাবে অতি সহজে ডিজাইন করা যায় ওইটা আসলে আজকে আমরা শিখব। তো চলুন শুরু করা যাক। খুব সহজেই আমরা এটি করে ফেলব। তো প্রথমে আমি এটিকে ছোট করে এক সাইডে রেখে দিচ্ছি। ওকে, এখন এই লোগোটা হচ্ছে আমরা ডিজাইন করব। তো প্রথমে যেটি করতে হবে, জাস্ট এখান থেকে আমরা লাইন টুল নেব, নিয়ে একটা লাইন ড্র করব উপর থেকে নিচের দিকে। শিফট প্রেস করে এই লাইনটা ড্র করব যাতে এটা একদম সোজা হয়। ওকে, এই লাইনটা নেওয়ার পরে এটাতে আমি স্ট্রোক একটু কালার দিব। ওই স্ট্রোক দিব হচ্ছে 1 পয়েন্ট, অল্প একটু স্ট্রোক দিয়ে দিলাম, 1 পয়েন্ট দিয়ে দিছি। এখন যেটি করব, এটাকে সিলেকশন টুল দিয়ে ধরব, ধরে অল্টার চেপে একটু দূরত্বে এভাবে ছেড়ে দিব। তারপর এটাকে আরও কপি করব, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব আর কি। টোটাল আমাদের লাইন হবে 5টা। হ্যাঁ, এখন লাইন 5টা হয়ে গেছে, 1 2 3 4 5। এই 5টা লাইন হওয়ার পর এই 5টাকে আমরা ধরবো, ধরে এই 5টা লাইনকে আমরা গ্রুপ করে নিব। গ্রুপ করে নেওয়ার পর মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে চলে যাব ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে আমরা এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রিফ্লেক্ট করব, এই যে অ্যালাইন করব, অ্যাঙ্গেল করব আর কি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলের এখানে টিক মার্ক দিয়ে এখানে 45 ডিগ্রি দিয়ে দিব। এইভাবে 45 ডিগ্রি আমার যদিও পূর্বে দেওয়া ছিল, তারপর দিচ্ছি আবারও এইভাবে। ঠিক আছে, এবার দিয়ে জাস্ট এখানে কপিতে ক্লিক করব, এরকম হয়ে যাবে একটা প্লাস চিহ্নর মতো। তো এখন যেটা করব, এই টোটালটাকে ধরব, ধরে একটা গ্রুপ করে নিব, গ্রুপ যাতে এটা নষ্ট না হয়ে যায় আর কি। গ্রুপ না করলে চলবে, তো করে নিলাম। তো এবার এখানে শিফট চেপে এটাকে আমরা রোটেট করব, এইভাবে 45 ডিগ্রি রোটেট করলাম শিফট চেপে। ওকে, এখন যেটি করব, একটা পলিগন ড্র করব। একটা পলিগন নিলাম, নিয়ে একটা পলিগন ড্র করলাম, আমি শিফট চেপে একটা পলিগন ড্র করলাম। ড্র করার পর এটাকেও আমরা ঘুরিয়ে নিব, ঠিক সেম, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিব শিফট চেপে এইভাবে। ঠিক আছে, আমরা ঘুরিয়ে নিলাম এই পলিগনটাকে, ঘুরিয়ে নিয়ে এবং এই দুটাকে আমরা ধরবো, এইভাবে ড্র্যাগ করে ধরে ফেললাম। ধরার পরে আমরা এটাকে এই দুটাকে অ্যালাইন করব। এই জায়গায় আমরা অ্যালাইন পেয়ে যাব, হরিজন্টাল অ্যালাইন অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন, দুটাই সেন্টার করব। তো আমি এখানে প্রথমে সেটিং করে নিতে হবে, এখানে কিন্তু অ্যালাইন টু সিলেকশন দিতে হবে। অ্যালাইন টু সিলেকশন দিয়ে আমরা জাস্ট এখান থেকে হরিজন্টাল অ্যালাইনটাকে সেন্টার করলাম এবং ভার্টিক্যাল অ্যালাইনটাকেও সেন্টার করে দিলাম। এবার এটা কিন্তু সেন্টার বরাবর চলে এসেছে। এখন যেটা করব, এটাকে একটু ছোট করে নেব, এই পলিগনটাকে ক্লিক দিয়ে ধরবো, এই যে ক্লিক করলাম। করার পরে আমরা এখন যেটা করব, শিফট অল্টার চেপে ধরে এটাকে এইভাবে ছোট করব, এই পয়েন্ট বরাবর, এই যে এখন এইভাবে ফিট করে দেব। ব্যাস, এটা কিন্তু ফিট হয়ে গেছে। তো এখন আমাদের হচ্ছে ডিজাইনের কাজটা শুরু করব আমরা। তো এই টোটালটাকে ধরবো, ধরে স্ট্রোকটা এবার প্রয়োজন নেই, আমি স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলটা নিব, নেওয়ার পরে এই জায়গায় আমরা এর ভিতরে একটা ফিল কালার দিয়ে দিচ্ছি। আপাতত আমি যে কোনো কালার দিতে পারি, এই কালারটাই দিয়ে দিলাম। দিয়ে এখন একটু জুম করে নিচ্ছি দেখার সুবিধার্থে। তাহলে আমরা এখান থেকে শুরু করব, এইভাবে এগুলোকে আমরা ফিল করে দিলাম। দেওয়ার পর এইদিকে আসবো আমরা 1 2 3 ঘর। ঠিক আছে, এবার এইদিকে যাব, 1 2 3 ঘর। ঠিক সেম ওয়েতে আমরা এখানেও একই অবস্থা করব। এদিক থেকে এইদিকে যাচ্ছি, যাওয়ার পর এদিকে যাব 1 2 3 ঘর। ঠিক আছে, 1 2 3 ঘর একদম এটার সাথে লাগাই দিয়া। তারপর আবারও এখান থেকে ধরবো,
তারপরে এদিকে আমরা 1 2 3 ঘর। তারপর আবার এখান থেকে এবার আর গুনতে হবে না, একদম সোজা শেষ সীমানা পর্যন্ত এইভাবে চলে যাব। তো আমাদের যে ডিজাইনটা কিন্তু হয়ে গেছে, এখন শুধু কালারটা দেওয়া বাকি আছে। এটা হচ্ছে আমাদের লোগো। তো এখন আমাদের লোগোটাকে একটু এখান থেকে সরাবো। আমি সরানোর জন্য যেটা করব, শিপ চেপে এটাকে ধরলাম, এটাকে ধরলাম, সরি এটাকে আনগ্রুপ করতে হবে। টোটালটাকে আমি এখন আনগ্রুপ করে দেব, আনগ্রুপ করে ফেলছি। এবার আমরা ধরবো লোগোটাকে, এটা শিপ চেপে এটা, শিপ চেপে এটা, শিপ চেপে এটা ধরা হয়ে গেলে এটাকে আমি একটু দূরে সরিয়ে নিয়ে যাব। দূরে সরিয়ে নিয়ে যাওয়ার পরে আমরা দেখব যে পেজের ভিতরে এখান থেকে কিন্তু লাইনগুলো ড্র আছে, এগুলোকে আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, এবার এটাকে ধরলাম, ধরে এখানে আমি গ্রাইডেন্ট কালার অ্যাপ্লাই করব। এখানে গ্রাইডেন্ট টুল রয়েছে, এখান থেকে আমি আপাতত এমনি একটা গ্রাইডেন্ট অ্যাপ্লাই করলাম। সাপোজ এটা এলোমেলো একটা গ্রাইডেন্ট অ্যাপ্লাই করে দিলাম। তো এবার হচ্ছে এটাকে আমি এরকম কালার কিভাবে করতে পারি, আমি চাইলে আইড্রপার দিয়ে জাস্ট এই কালারটা দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আপনারা কোনো কিছু শিখবেন না, যার কোনো আইড্রপার দিয়ে দিব না। আমি সরাসরি এই গ্রাইডেন্টটা তৈরি করব এখন। তো কন্ট্রোল জেড, এটাকে একটু গ্রুপ করে নিই, তাহলে আর নষ্ট হবে না। গ্রুপ করে নিলাম, নেওয়ার পরে টোটালটাকে ধরলাম, ধরে এবার এই গ্রাইডেন্টটা আমরা তৈরি করব। তো এই জায়গায় আমি ক্লিক করলাম, অর্থাৎ গ্রাইডেন্ট টুল থেকে আমি এই জায়গায় চলে আসলাম, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এই কালারটা চেঞ্জ করে দিব আমি। ঠিক আছে, এখানে আমি রেড কালার দিব। তো রেড কালারের ভ্যালু হচ্ছে আমরা জানি, প্রথমে এখানে অবশ্যই CMYK মোডটা আমরা নিয়ে আসবো, কারণ এটা CMYK ডকুমেন্ট। যদি এই ডকুমেন্ট না পাই তাহলে এখান থেকে জাস্ট CMYK-তে টিক মার্ক দিয়ে দিলে আমরা এই কিগুলো পেয়ে যাব। ওকে, তো এখন যেটি করব, এখানে হচ্ছে রেড কালার দিব। তো রেড কালার হচ্ছে আমরা জানি যে রেড কালার তৈরি হয় হচ্ছে সায়ান এবং সরি মেজেন্টা এবং ইয়েলো মিলে হচ্ছে রেড হয়। হ্যাঁ, ইয়েলো ফুল এবং কি মেজেন্টা ফুল কালার করে দিলাম, একটা রেড কালার দিলাম। এবং মাঝখানে এই জায়গায় একটা প্লাস আইকন আসবে, তখন এই জায়গায় ক্লিক করব, মাঝখান বরাবর একটা ক্লিক করলাম, এই জায়গায় একটা সার্কেল নেওয়া হয়ে গেল এবং এখানে আমি রেড কালার দিব। এই সার্কেলটাতে আমি রেড কালার দিব। তো রেড কালারের ভ্যালু হচ্ছে মেজেন্টা এবং ইয়েলো, দুটা কালার মিলে রেড কালার হয়ে গেল। এখানেও আমি একই কাজ করব, রেড কালার দিব, মেজেন্টা ইয়েলো, কিটা 0 থাকবে, এই যে। তো সবগুলো তো রেড কালার দিয়েছি, এখন পুরোটুকি রেড কালার, কিন্তু এরকম ঝকঝকে চকচকে করে তুলবো কীভাবে, এখন সেই কাজটা করি। এখন এখানে যে রেড কালার নিয়েছি এটার সাথে জাস্ট 50% ব্ল্যাক মিশাবো আমি, অর্থাৎ কিটাকে 50 করে দিব, কিটাকে 50 করে দিলাম। এবং এটাকেও আমি ওই একই কাজ করব, এই পাশের এটাতেও আমি কিটাকে 50 করে দেব। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন যে গ্রাইডেন্টটা এটার মতোই হয়ে গেছে। কিন্তু কালারটা ওইটার মতো, কিন্তু আরও এটাকে যদি চকচকে আরও বেশি করতে চাই, জাস্ট এই যে এখানে দুইটা পয়েন্ট আছে, এটাকে ধরে চাপিয়ে দেব, এটাকে ধরে চাপিয়ে দেব। যত বেশি এভাবে চাপিয়ে দিব তত বেশি এটা কি হবে, আরও বেশি চকচকে ঝকঝকে হবে, মানে গ্লাসটা বেশি দেখা যাবে আর কি। যাই হোক, এটার ভিতরে ফ্রেশনেস নিয়ে আসার জন্য আপনি এটাকে কমিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি সেটিং করতে পারেন এবং ভিন্ন ভিন্ন কালার এভাবে চেঞ্জ করে নিতে পারেন, রেড কালার বা অন্য অন্য কালার যেটা আপনার পছন্দ, কিন্তু এগুলোকে ব্যালেন্স করতে হবে খুব সুন্দরভাবে। ওকে, তো এখানে আরও কিছু কাজ রয়েছে, যেমন এখানে রাউন্ডেড করা রয়েছে এই পাশটা এবং এই পাশটা, এগুলো কিন্তু রাউন্ডেড। তো এখন আমরা রাউন্ডেড করতে পারি। এখানে ধরলাম, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই জায়গায় ধরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু পয়েন্ট রয়েছে, যেমন এটা, এই পয়েন্টটা রাউন্ডেড করতে হবে। তারপরে হচ্ছে শিপ চেপে ধরবো, এই পয়েন্টটা ধরলাম, তারপরে হচ্ছে এই পয়েন্টটা রাউন্ডেড করতে হবে,
এই পয়েন্টটা রাউন্ডেড করতে হবে। এবার এই 4টা পয়েন্ট আমি এভাবে রাউন্ডেড করে দিলাম। দেওয়ার পর আমরা দেখতে পাবো এখানে কিছু ফাঁকা জায়গা দেখা যাবে। এই ফাঁকা জায়গাটাকে পূরণ করার জন্য টোটালটাকে সিলেক্ট করব। আমি টোটালটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে শিপ বিল্ডার টুল রয়েছে, শিপ বিল্ডার টুলটা নিয়ে গিয়ে জাস্ট এই ফাঁকা জায়গাটা আমি মিশিয়ে দেব। ঠিক আছে, এইভাবে মিশিয়ে দিলাম, মিশিয়ে দিলাম, মিশিয়ে দিলাম, এখানেও মিশিয়ে দিলাম। তো এখন হয়ে গেছে, তবে আর একটা কাজ করতে হবে, এই বাহিরের দিকটাও রাউন্ডেড করতে হবে। এখন বাহিরের দিকটা রাউন্ডেড করব। এটাও আমি ধরবো সিলেকশন কি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা একটা, আর টোটালটাই ধরি, পুরোটা ধরলাম, ধরে ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, তাহলে বেটার হবে। এই পয়েন্ট আবার এটা কিন্তু শিপ চেপে ক্লিক করতে হবে, শিপ চেপে এটা ক্লিক করলাম, এই পয়েন্টটা বাদ আর এই পয়েন্টটা বাদ, এই দুইটা পয়েন্ট বাদ দিয়ে সবগুলি এইভাবে শিপ চেপে এই পয়েন্ট সিলেক্ট করে এইভাবে অ্যাঙ্গেল করব। যতটুকু করলে ভালো লাগে ঠিক ততটুকু করব। ওকে, তো আমাদের লোগোটা কিন্তু হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, মানে শিক্ষণীয় বিষয়। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।